আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের অনেক দিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে এবং আশা করি আপনাদের ঈদ আলহামদুলিল্লাহ সবার ভালো ছিল, আমারটা অনেক ভালো ছিল। তবে অনেকের ঈদ ভালো কাটেনি, কারণ প্যালেস্তাইনে কি চলছে, ইরানে কি চলছে, বাংলাদেশে একটা ছেলে আত্মহত্যা করলেন সামাজিক চাপের মুখে পড়ে। এবং এটাই দুঃখজনক বিষয় যে বাংলাদেশে আমরা এরকম একটা সমাজের মধ্যে বিষ তৈরি করে রেখেছি, যেখানে এটা আসলে ইসলামপন্থীদেরও পাওয়া না, এটা বামপন্থীদেরও পাওয়া না। কারণ একটা ছেলেকে যখন এরকম চাপের মুখে নেওয়া হয়, সেই চাপের কারণে সে নিজের জানের উপরে এই চাপ থেকে বাঁচার জন্য জান শেষ করে দেওয়াকে যখন পথ হিসাবে বেছে নেয়, এটা আমাদের সকলের হারানো, এটা আমাদের সামাজিক ব্যর্থতা এবং এটা একটা সিস্টেম ফেলিয়ার। এবং এই জন্য আমাদের সিস্টেমটাকে অন্যভাবে চিন্তা করতে হবে। সামাজিক সিস্টেম বলেন, প্রশাসনিক সিস্টেম বলেন, যে কোনো সিস্টেম, ইট অল কামস আপ টু দ্যাট। দিন শেষে ওই যেভাবে আপনারা চলাচ্ছেন বা যেই কালচার আপনারা মেনটেন করতে চাচ্ছেন, এটা দিয়ে আসলে আমরা সুফল পাচ্ছি না, এবং সেটা দিয়েও ইনশাল্লাহ আমরা কথা বলবো। এরপর আছে ইরানের পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা আসছে। পক্ষের লোক বলছে যে হ্যাঁ তারা হলো প্যালেস্তাইনের সাথে আছে, আবার বিপক্ষের লোক যারা মুসলিমদের মধ্যে আছে কেউ কেউ বলছে যে তাদের হাতে, ইরানের হাতেই মেজরিটি মুসলিম মারা গিয়েছে, হ্যান ত্যান আরও কত কথাবার্তা। তো ঘটনা হলো এরকম কথা হবেই, বাট এর মধ্যেও একটা দুঃখজনক বিষয় হলো যে এর মধ্যে মেজরিটি একটা পার্ট আছে, এদের মধ্যে না বাইরে, যারা এই বিষয়গুলো নিয়ে কথাই বলে না, চিন্তাও করে না। তারা হলো ডেইলি নিজের চা জীবন এভাবে চলতেছে, এবং তাদের কথা হলো আমারটা তো আমি দেখতেছি, এবং আমারটা আমি দেখতেছি এই চিন্তা করে কিন্তু বাংলাদেশেরও ক্ষতি হচ্ছে এবং সারা বিশ্বের ক্ষতি হচ্ছে। কেন? কারণ যখন আপনি আমারটা আমি দেখছি, তার মানে আপনারটা অন্য কেউ দেখবে না আপনার যখন সিচুয়েশন খারাপ হোক, এই সেন্টিমেন্টটা চলে যাচ্ছে। এবং এই সেন্টিমেন্ট কিন্তু আরেকটা বিষাক্ত সেন্টিমেন্ট। যাই হোক, এটা গেল পরের কথা। এবার আসি যে ইলেকশন খুব জলদি আসছে, ফেব্রুয়ারিতে বলে ইনশাআল্লাহ। তো এটা নিয়ে অনেকেই পজিটিভ, অনেকেই নেগেটিভ। আপনারা কী ভাবেন আপনারা বলতে পারেন, জানাতে পারেন, ইমেল করতে পারেন, এবং ইমেইলের মধ্যে যদি খুব সুন্দর কেউ কিছু বলতে পারেন, আমি আপনার সাথে দরকার পড়লে একটা লাইভ করব, উইল টক অ্যাবাউট ইট। এনিওয়ান, আপনি যেই হন, আমার যায় আসে না, কারণ আপনার একটা কণ্ঠ আছে, আপনারও কথা বলা উচিত। এটা গেল ওই পার্ট। এখন আমি এটাকে নেগেটিভও দেখি আবার পজিটিভও দেখি। নেগেটিভ কেন দেখি? নেগেটিভের কারণ হলো এই যে ইন্টারিম সরকার এসেছেন, তাদের থেকে আমরা কিছু এক্সপেকটেশন রেখেছিলাম, এবং সেই এক্সপেকটেশনের মধ্যে তিনটা মূল পার্ট ছিল। কি? প্রথমত যে জুলাই আগস্টের যে বিপ্লব, সেটার স্বীকারোক্তি, সেটা যে হয়েছে এটার একটা প্রশাসনিক এবং লিগ্যাল একটা কাগজ, সেটা কি? ঘোষণাপত্র। তারপর আসি যারা হলো শাস্তিযোগ্য অপরাধ করেছে, গুম খুনের সাথে সংযুক্ত ছিল এবং ওপেনলি মানুষকে খুন করেছে, মানুষকে এত বছর ধরে কষ্ট দিয়েছে, বিভিন্ন জিনিস, এদের যাতে শাস্তি হয়। এবং 3 নাম্বার কি চেয়েছিলাম আমরা? 3 নাম্বার চেয়েছিলাম সংস্কার। এবং এটা আপনি সামাজিক লেভেলের সংস্কার তো তখনই হবে যখন আপনি সিস্টেম্যাটিক সংস্কার করবেন, এবং সিস্টেম্যাটিক সংস্কারের প্রথমে কি থাকে? কনস্টিটিউশন, এরপর থেকে আপনার প্রশাসন, তারপর ডিফেন্স, যেটা নিয়ে অনেকেই কথা বলতে চাচ্ছে না এবং কথা বলতে দিচ্ছেও না। যাই হোক, সেটা নিয়েও কথা হবে ইনশাআল্লাহ। কেন? কারণ বাকস্বাধীনতা আমাদের সবার আছে, এবং আমরা কথা বলবো। সেটা যদি রং কথা হয় মানুষ ধরবে, যদি রাইট কথা হয় মানুষ সাপোর্ট দিবে। কিন্তু এখানে ওই যে আবার গুম খুন করার কাহিনী, যাই হোক। এরপর আসি পজিটিভ পার্ট। পজিটিভ পার্ট নিয়ে যেটা আছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস, আমাদের চিফ অ্যাডভাইজার, ইউকেতে গিয়েছিলেন, সেখানে তারেক রহমান আছেন, ওনার সাথে দেখা হয়েছে, এবং ওখানে খুবই সুন্দর একটা গিফট আদান প্রদান হয়েছে। এবং আমার কাছে, মানে অনেকেই হয়তো এভাবে দেখতে পারে না, আমি দেখতে পেরেছি যে আমার মনে হয়েছে যে এটা একটা খুব সুন্দর সিম্বল আছে ওই গিফটের মধ্যে। গিফটটা কী ছিল? একটা পেন, ওয়াটারম্যান হেমিসফেয়ারের 15 থেকে 17 হাজার আনুমানিক এরকম দামের, 2টা বই ছিল। একটা হলো নেচার ম্যাটার্স, আরেকটা হলো গ্রেটা থানবার্গের নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স। তো নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স, এইটা কিন্তু
শুনতে যদিও একটা বিপ্লবী বই লাগে, এটা মূলত আপনার পরিবেশগত বিপ্লবী টাইপের বই, যে আপনি পরিবেশকে এখনও বাঁচাতে পারেন আপনি একাই যদি চেষ্টা করেন। এবং আমি বলবো হ্যাঁ, শুধু পরিবেশের ক্ষেত্রে না, আপনি একাই যদি চেষ্টা করেন আপনি অনেক কিছু চেঞ্জ করে দিতে পারেন ইনশাআল্লাহ। তো এইখানে যদি আমি আরও ডেপথে না যাই, তাহলে এখানে কিন্তু খুব সুন্দর একটা মেসেজ এই গিফটের মধ্যেই চলে আসছে। কীরকম? পেনের থ্রুতে আসতেছে, আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা কোরআনে আছে না, যে আল্লাহ হলো কলম দিয়ে মানুষকে শিখিয়েছে যেটা সে জানতো না। তো এটা একটা খুব সুন্দর মেসেজ, এখান থেকে এটাও পাওয়া যায়। আবার ওই যে আপনার ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বলেছে যে ইফ ইউ ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স দেন হোল্ড আপ পেন অ্যান্ড স্টার্ট রাইটিং, নট স্টার্ট ফাইটিং উইথ আ সোর্ড। নট স্টার্ট ফাইটিং উইথ আ সোর্ড আমি অ্যাড করলাম, বাট ওইটা ছিল মেইন কোড। তো পেন ইজ এ ভেরি গুড জেস্টার, এটা আমাদের প্রতিও একটা খুব সুন্দর মেসেজ পাঠায় যে নেক্সট যিনি আসছেন ইনশাআল্লাহ সে এই জিনিসটাকে খুব বেশি হয়তো ইম্পর্টেন্স দিবেন। এরপরে কি ডক্টর ইউনুস, তিনিও হলো খুব এনভায়রনমেন্টাল মাইন্ডসেট, পরিবেশ বাঁচানোর জন্য তার অনেক কৃতিত্ব আছে এবং সে চেষ্টাও করেছেন। তো সেটা ওনার পড়ার ইন্টারেস্টের জন্য সেই বই দুইটা দিতে পারে, যেহেতু দুইটাই হলো ইন্টারেস্ট এনভায়রনমেন্টের দিকে। আরেকটা কারণও হতে পারে যে নেক্সট যিনি আসছেন বা যিনি হলো একটা নেতৃত্ব, মেইন নেতৃত্বর জায়গায় থাকবেন, তিনি এই আইডিয়াগুলোকে প্রশ্রয় দিবেন যে হ্যাঁ আমরা একটা সোসাইটিতে সুন্দর মানে বদল আনতে চাই। এখানে আবার একটা সেফটিরও জায়গা আছে। কীরকম সেফটি? আবার কশন। কেন? সাবধানতা। কেন? সেটা হলো গ্রেটা থানবার্গ কিন্তু আবার খুবই বামপন্থী একজন ব্যক্তি। যদিও আমরা যার বই পড়ি এর মানে এই না যে তার মতবাদ পুরাপুরি আমাদের মানতে হবে, বিষয়টা এরকম না। তারপরও যখন ওই লেভেলে গিফট আদান প্রদান হয় সেখান থেকে আমাদের পাওয়া হারানোর অনেক বিষয় থাকে, এবং যদি কেউ সেটা চিন্তা না করেও গিফট দিয়ে থাকে এখন থেকে আমি বলবো যে চিন্তা করা উচিত, কারণ পৃথিবীর সব জায়গাতেই বড় বড় যেসব জায়গায় সেখানে কিন্তু এই তিনটা জিনিসকে মাথায় রাখা হয়। সেই তিনটা জিনিস কি? 1 সিম্পলিসিটি, 2 সিম্বলিজম, 3 সফিস্টিকেশন। বুঝতে পেরেছেন? এই তিনটা জিনিস আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। এটা আপনি রাষ্ট্রীয় লেভেলে ভাবেন বা আপনার নিজস্ব লাইফে ভাবেন, এটা অনেক কাজে দিবে। সো যদি সেই লিডাররা এইসব না ভেবে গিফটটা আদান প্রদান করে থাকেন, আমি বলবো যে এখন থেকে এটা ভেবে আদান প্রদান করা খুব সুন্দর, কারণ আমার কাছে আপনাদের থেকে কিন্তু খুব সুন্দর একটা মেসেজ এসেছে এবং এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। এখানে আমাদের আরেকটা কশন এবং সাবধানতার যে বিষয়টা, সেটা আপনারা ধরতে পেরেছেন কিনা সেটা আপনি ভেবে দেখেন এবং আমাকে মেসেজে দিয়েন। এটা দিয়ে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।